السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের আল-আকিদাতুল ওয়াসিতিয়া এই ক্লাসের পঞ্চম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য যে আমাদেরকে পূর্বের মতো আজকেও ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমরা সকলেই নবীর উপরে দুরূদ ও সালাম, তার উপরে দুরূদ পাঠ করব, যে নবীর ফলে আমরা হেদায়েতের পথ পেয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে পড়ব যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা। এর পূর্বে আমরা শাহাদাতের যে প্রথম অংশ সে সম্পর্কে আমরা জেনেছিলাম, আর আজকে দ্বিতীয় অংশ সম্পর্কে আমরা জানব। তো এখানেও এই কথার সাক্ষ্য প্রদান করা হচ্ছে যে আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা। আল্লাহ তাআলা তার প্রশংসা করেন এবং তার বংশধর, তার সঙ্গীদের আর তাদের উপরে আল্লাহ তাআলা সালামত শান্তি বর্ষণ করুন। তো এই একটা বিষয় এখানে যে কালেমায়ে শাহাদাতে কিংবা এই জায়গায় দুই শাহাদাতকে এক করে দেওয়া হয়েছে। এক রিসালাতের শাহাদত, রিসালাতের সাক্ষী, আর এক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, যে ইবাদত তার জন্যই করতে হবে, সেই ইবাদত এক আল্লাহর জন্যই হবে, উবুদিয়ত একমাত্র যার হবে তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এটার সাক্ষ্য প্রদান, তো দুই সাক্ষীকে এক সাক্ষী হিসেবে, মানে এক সাক্ষী বানিয়ে দিয়েছে কালেমায়ে শাহাদাতে যেটা রয়েছে। এখান থেকে এটা স্পষ্ট হয় যে এই দুটাই এক অপরকে আবশ্যিক করে, মানে এই দুটো এক অপর থেকে পৃথক নয়, আলাদা নয়। যদি কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তো স্বাভাবিকভাবে তাকে মানতে বাধ্য হতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তো তাকেও স্বাভাবিকভাবে মানতেই হবে কিংবা মানতে সে বাধ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক, অদ্বিতীয়, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এক অপরকে এটা আবশ্যক করে, জরুরি, দুটোই জরুরি। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় দুটোকে মিলিয়ে দিয়েছেন। আমরা আজান দিই, তো সেই আজানও রয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারপরে পরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো এখানেও আজানও দুটোকেই বলা হয়েছে এবং তাশাহুদও আমরা তাই বলি। তাশাহুদও
দুটোরই আমরা শাহাদাত দিই আত্তাহিয়াত শেষের দিকে। আর অনেক কিছু ব্যাখ্যাকারীগণ ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আমি আপনার জন্য আপনার জিকিরকে, আপনার কথা, আপনার মানে স্মরণকে সুউচ্চ করে দিয়েছি, সুউচ্চ করে দিয়েছি। তো এই ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যাকারীগণ বলেন যে লা আযকুরু ইল্লা যুকিরতু মাই, যে আমি যখনই আমার কথা বলেছি আমার সাথে তোমারও কথা বলেছি। তো এইভাবে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার বিষয়কে সুউচ্চ করেছেন, স্মরণকে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে দুটি গুণ এখানে বলা হয়েছে। একটি হচ্ছে রিসালাত, তিনি রাসূল, আর একটি হচ্ছে আব্দ, তিনি বান্দা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল, তার বান্দা ও তার রাসূল। তো এখানে রিসালাত এবং উবুদিয়ত, অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বান্দা, আল্লাহ তাআলার মাখলুক, সৃষ্টি, তিনি বান্দা এবং তিনি রাসূল, দুটি গুণ এই জায়গাতে তুলে ধরা হয়েছে। আর ইবাদত থেকে বান্দা আব্দ বলা হয়, আর ইবাদত সেই হিকমাকে বলা হয়, সেই উদ্দেশ্যকে বলা হয় যার জন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করেছেন। তো এই মাখলুকের পরিপূর্ণতা, এই মাখলুকের পরিপক্কতা যতটা, মানে এই মাখলুক আল্লাহর ইবাদতকে বাস্তবায়ন করবে, আল্লাহর দাসত্বকে বাস্তবায়ন করবে, ততটাই সে পরিপূর্ণতা লাভ করবে, ততটাই সে বান্দার অন্তর্ভুক্ত হবে। আর তার মানে উবুদিয়ত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উবুদিয়ত, তার ইবাদত, এটা ততটাই বৃদ্ধি পাবে, এটা বাস্তবায়ন হবে। আর এটা যত সুন্দরভাবে বাস্তবায়ন হবে তত তার পরিপূর্ণতা বৃদ্ধি পাবে এবং সম্মান বৃদ্ধি পাবে। তো এই বিষয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে এগিয়ে ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে মাখলুককে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যে সবচেয়ে বেশি মানে পালন করেছেন, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ নবীর অনেক জায়গায় তার কথা, তাকে সরাসরি আল্লাহ তাআলা বান্দা বলেছেন। যেমন সূরা ইসরাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দেখেন, আব্দ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা আব্দ বলা হয়েছে। তা আব্দ ইবাদা, আব্দ মানে গোলাম, দাস, যে ইবাদত করে অন্য কারো, তাকে আব্দ বলা হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে সবচেয়ে অগ্রগামী ছিলেন, আল্লাহ তাআলার দিকে আহ্বানে এবং তার দিকে ধাবিত হওয়াতে। আর যা তিনার উপরে নাজিল হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে সব বিষয়ে তিনি এগিয়ে ছিলেন। আর এখানে মানে এই এই গুণটা কেন বলা হয়, যাতে নবীর ব্যাপারে কেউ বাড়াবাড়ি না করে, অতিরঞ্জন না করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাখলুকের মধ্যে সর্বসম্মানিত, তিনি রাসূল, সর্বশেষ রাসূল, কিন্তু এর মানে এটা নয় যে তিনি মাখলুকের ঊর্ধ্বে, এটা নয়। এই জন্য সাক্ষ্য প্রদানে এটা বলা হয়েছে যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি বান্দা, কিন্তু আল্লাহ তাআলা তাকে রিসালাত দিয়েছেন, রাসূল বানিয়েছেন, ফলে তিনি সম্মানিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যাতে অতিরঞ্জন বাড়াবাড়ি না হয়, আল্লাহ তাআলা তাকে যে মর্যাদা দিয়েছেন,
যে সম্মান দিয়েছেন সেটাই সেই পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে। আল্লাহর নবীকে উলুহিয়াত পর্যন্ত পৌঁছানো যাবে না। যেমন গুমরাহ সুফি তারা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেন এর আশঙ্কায় যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়ামা ওয়া ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, যে তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি করো না, যেমন ভাবে নাসারা খ্রিস্টান তারা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর পুত্রের ব্যাপারে ঈসার ব্যাপারে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে। তারপর তিনি বললেন ওয়া ইন্নামা আনা আব্দুল, আমি আল্লাহর বান্দা, আমি বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ফলে তোমরা আমাকে বলো আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। বাস এতটুকু। না আল্লাহর নবীর মধ্যে উলুহিয়াতের কোনো বৈশিষ্ট্য আছে, না রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য আছে, না আসমা ও সিফাত যেগুলো আল্লাহ তাআলার জন্য খাস, আল্লাহ তাআলার জন্য আল্লাহর গুণ, সেই মতো গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে। তো এই হচ্ছে বিষয়, তাকে সেই দরজায় রাখতে হবে যে আল্লাহ তাআলা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা। কিন্তু অনেকেই আছে আমাদের সমাজে বা আমাদের মুসলিমের মধ্যে যারা নিজেকে মুসলিম দাবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে এলাহার জায়গায় বসিয়ে দেয়, মাহবুদ বানিয়ে দেয়, কিংবা যে বৈশিষ্ট্য যে গুণ একমাত্র আল্লাহর মধ্যেই আছে সেটা কোনো মাখলুকের মধ্যে থাকতে পারে না, সেই মতো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাব্যস্ত করে, বলে। যেমন ধরুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে আলিমুল গায়ব মনে করে, এটা বাড়াবাড়ি, অতিরঞ্জন। আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন যে গায়ব অদৃশ্যের কথা আল্লাহ ব্যতীত কেউ জানে না, কেউ জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানেন, তিনি নিজের সাথে আল্লাহ তাআলা নিজের সাথে খাস করেছেন, এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকটেই রয়েছে। তো এখানে শাহাদাত যে দিবে এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে একজন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব, তার যে ইবাদত করতে হবে এটাকে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করবে এবং তার স্বীকৃতি দিবে, এটাকে মেনে নিবে। আর অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রিসালাতের সাক্ষ্য প্রদান করে তার রিসালাত যে পয়গাম তিনি নিয়ে এসেছেন সেটাকে পরিপূর্ণভাবে মানবে। তাহলে এইভাবে যদি মানে, তাহলে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হবে, তা সে সব বিষয়ে ভালো হবে। আর মনে রাখবেন যে শাহাদাত অতক্ষণ পর্যন্ত কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত বান্দা সেই বিষয়ে, মানে যে বিষয়ে সে সাক্ষ্য প্রদান করে কিংবা যার সাক্ষ্য প্রদান করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খবর দিয়েছেন, যা বলেছেন তার সত্যায়ন যতক্ষণ না করবে এবং তার আদিষ্ট বিষয়ে অনুসরণ না করবে, তার আদেশের অনুসরণ না করবে এবং যেগুলো কাজ থেকে বিরত রেখেছেন, দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে না থাকবে, এগুলো করার পরে শাহাদাত পূর্ণ হবে। এবার ধরুন কোনো ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করলো, কিন্তু সে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ভবিষ্যবাণী করে গেছেন কিংবা অতীতের কথা বলেছেন তার উপরে যদি বিশ্বাস না রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত না থাকে, তাহলে এই শাহাদা পূর্ণ হবে না, তারপরে সালাত বলা হয়েছে যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাজিদা। তো আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন তার বংশধরের, তার পরিবারের এবং তার সঙ্গীদের, আর আল্লাহ তাআলা তাদের উপরে
অধিক প্রশান্তি শান্তি বর্ষণ করুন। তো এইখানে সলাৎ বলতে কি, সলাৎ কাকে বলে? সাল্লাল্লাহু, আমরা যেমন যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি তখন আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর অর্থ কি, এখানে সলাতের অর্থ কি? তো সলাতের এটা লফজি কিংবা শাব্দিক অর্থ হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করা। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াসাল্লি আলাইহিম, তাদের জানাজা পড়ো। এই জানাজা একটি দোয়া। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার দোয়া, আপনার জানাজা তাদের জন্য শান্তির কারণ হবে। তো কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত বলা হবে রাসূলের জন্য, আল্লাহ তাআলা রাসূলের জন্য সালাত সালাত যদি বলেন, কিংবা আমরা আল্লাহ তাআলা রাসূলের উপরে সালাত কি করবে এরকম কিছু ব্যবহার করি, তো সেখানে অর্থ হবে যে আল্লাহ তাআলা তার প্রশংসা করেন, তার প্রশংসা করেন। যখনই সালাতুল্লাহি আলা রাসূলিহি, আল্লাহ তাআলা তার রাসূলের প্রশংসা করেন ফেরেশতাদের নিকটে, এই অর্থ। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে যখন ব্যবহার হবে তখন এর অর্থ হবে যে আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে রাসূলের জন্য ব্যবহার হবে, তখন এর অর্থ হবে যে আল্লাহ তাআলা তার প্রশংসা করেন। আর ফেরেশতার পক্ষ থেকে যখন এটা হবে তখন এর অর্থ হবে ইস্তিগফার, ক্ষমা চাওয়া। ইস্তিগফার, ফেরেশতাগণ ইস্তিগফার করেন। যেমন হাদিসে আছে, বিশুদ্ধ হাদিসে, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি ইয়াকুলুনা আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু, যে ফেরেশতাগণ তারা তোমাদের মধ্যে কারো জন্য ইস্তিগফার করে যতক্ষণ পর্যন্ত সে ওই মজলিসে, ওই জায়গায় বসে থাকে যে জায়গায় সে সালাত আদায় করেছে বা করবে। ফেরেশতাগণ বলতে থাকে আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু, যে হে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো আর তুমি তার উপরে রহম বর্ষণ করো। কিন্তু মানুষের পক্ষ থেকে যখন এটা ব্যবহার হবে তখন তার অর্থ তাজাররু, দোয়া, মানে মিনতি, বিনয় এর অর্থে আসে এবং দুয়ার অর্থে আসে। কিসের অর্থ? দুয়ার অর্থ। তারপরে বলা হয়েছে যে ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমা। এবার আল বলতে কি? আল ওয়া আলা আলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলের উপরে, বংশধরের উপরে। এটা আল বলতে এখানে ওয়া আলিহি বলতে কি উদ্দেশ্য? ওয়া আলিহি বলতে উদ্দেশ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের উপরে সাদকা হারাম করেছেন, আর তারা হচ্ছে বানু হাশিম, বানু মুত্তালিব, তাদের উপরে সাদকা হারাম। ওয়া ইউরাদু বিহি ওয়া হায়া, আর এই থেকে কখনো উদ্দেশ্য হয় যে যারা তারা তার দিনকে অনুসরণ করে, দিনের উপরে থাকে। আল বলতে দুটো এখানে বলা হচ্ছে যে যাদের উপরে এক আল্লাহ তাআলা যাদের উপরে সাদাকা হারাম করেছেন, আর তারা হচ্ছে বানু হাশিম, বানু মুত্তালিব। আর দ্বিতীয় হচ্ছে যে ওই সব লোকদেরকে বলে যারা তার দিনের উপরে থাকে, দিনের উপরে থাকে, দিনের অনুসরণ করে। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আসমান, ওয়া আলা আলিহি, এই শব্দটি, আল শব্দটি আসলে আহল ছিল, কিন্তু হাকে লামে, মানে হাকে হামজাতে পরিবর্তন করা হয়, আর দুটি হামজা একসাথে হয়ে যায়, ফলে মাদের সাথে বলা হয়। জি। আর সাহাবিহি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণের কথা বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণের কথা। আর সালাম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম। সালাম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম, যার কাছ থেকে, যে সত্তার কাছ থেকে সমস্ত অপছন্দনীয় জিনিস থেকে সালামতে দোয়া করা হয়। আর এটি আল্লাহর নাম সমূহের মধ্যে একটি নাম। মানে এই নাম, যখনই আল্লাহ তাআলার এই নামটি আমরা স্মরণ করব তখন এর ভাব অর্থ, মানে এর অর্থ হবে এটা যে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি, আইব থেকে পবিত্র, আইব থেকে পবিত্র। জি। তারপর তাসলিমান, এটা তো অতিরিক্ত ভাবে বলা হয়েছে। এরপরে লেখক রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আম্মা বাদ
ফাহাদা ইতিকাদুল ফিরকাতিন নাজিয়া আল মানসুরা ইলা কিয়ামিস সাআতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। যে আম্মা বাদ, এরপরে এটা নাজাত প্রাপ্ত ফিরকার দলের আকীদা, যে যার সহযোগিতা করা হয়েছে সেই নাজাত প্রাপ্ত দলের আকীদা ইলা কিয়ামিস সাম আল মানসুরা ইলা কিয়ামিস সাম, মানে কিয়ামত পর্যন্ত যার সহযোগিতা করা হবে, আর সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তো এটার ব্যাখ্যা আম্মা বাদ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কথা বলা, যেটা সামনে কথা বলতে, কিছু কথা বলার পরে কিংবা খুতবার পরে এটা বলতেন। জি, তো এখানে লেখক রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দলের আকীদা বর্ণনা করবেন এখান থেকে। মানে ইতিকাদ শব্দ তিনি ব্যবহার করেছেন। তো ইতিকাদ কাকে বলে? এটা আসলে ইতিকাদা ইয়াতাকিদু, এই মাসদার থেকে না, মানে এই ফেল থেকে মাসদারে ইতিকাদ, যার অর্থ হচ্ছে আকীদা, ধারণা, ধারণা স্থির করা, আকীদা বানানো। যেমন আকাদা জমির ওয়াল কলব বলা হয়, আকাদা আলাইহি আয-যমির ওয়াল কলব, যার উপরে জমির মানে হৃদয় ধারণা করলো, গিরা দিল। তো আকীদা থেকে আকাদা ইয়াতাকিদু, আকাদা ইয়াকুদু থেকে ইতাকাদা ইয়াতাকিদু, আকীদা বানানো, আকীদা ধারণা স্থির করা। আর ফিরকা বলতে মানুষের মধ্যে একটি জমাত, আন্নাজি আর মানসুরা, এই ব্যাপারে হাদিস রয়েছে যে নাজাত প্রাপ্ত দল, যার সহযোগিতা করা হবে কিয়ামত পর্যন্ত। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। যে আমার উম্মতের মধ্যে একটি দল, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম চলে আসবে। তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সকলেই সফল হবে না, সকলেই নাজাত পাবে না, বরং যারা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে তারাই নাজাত পাবে। মানে একটি দল প্রতিষ্ঠিত থাকবে, তারা হকের উপরে থাকবে, যাদের কিয়ামত পর্যন্ত সহযোগিতা করা হবে। অন্য হাদিস এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাতাফতারিকু হাযিহিল উম্মাতু আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা ওয়া হিয়া মান কানা আলা মিথলি মা আনা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি। যে এই উম্মত 73 দলে বিভক্ত হবে, আর কুল্লুহুম ফিন-নার, সকলেই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, কিন্তু একটি দল, ওয়াহিয়া মান কানা আলা মিথলি মা আনা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি, আর সেই দলটি কারা? যারা আমার উপরে এবং আজ আমি যার উপরে আছি, আজ আমি যার উপরে আছি এবং আমার সাহাবায়ে কেরাম যে পদ্ধতির উপরে আছে, সেই পদ্ধতির উপরে যারা থাকবে তারাই নাজাত পাবে, তারাই নাজাত প্রাপ্ত দল হবে। সম্মানিত উপস্থিতিগণ, এখানে একটি বিষয় আমাদেরকে ভাবতে হবে। এটা মানে সূর্যের আলো নেই কিংবা সন্দেহ ছাড়াই এটা মেনে নিতে হবে যে এই উম্মতের মধ্যে বিভক্তি আছে, এই উম্মতে অনেক ফিরকা দল হবে, তাতে কোনো সন্দেহ নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আর আল্লাহ নবী তিনি যা কথা বলেন সেটা আল্লাহর ওহী থেকেই বলেন, তিনি নিজ স্ব-ইচ্ছায় কথা বলেন না। আর কারণ এটা আগামীর কথা, তো অবশ্যই আল্লাহ তাআলা পক্ষ থেকেই তিনি বলেন। তো একটি দল নাজাত প্রাপ্ত হবে, আর সেই দলের বিশেষভাবে নাম লা হয়নি, বরং একটি পথ, একটি জাবতা, একটি মানদণ্ড দিয়ে দিয়েছেন আল্লাহ নবী। সেটা হচ্ছে যে আজ আমি যে পদ্ধতির উপরে রয়েছি এবং আমার সাহাবায়ে কেরাম যে পদ্ধতির উপরে রয়েছে, সেটার উপরে যারা থাকবে তারাই জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। দেখেন, এই হাদিসটি মানে সমাজে বুঝার অভাব রয়েছে। এই জন্য দেখবেন অনেক মানুষ বলছে
যে এইগুলো এতগুলো দল কেন, কেন এগুলো দল হবে, এইসব দল দল ছেড়ে দিতে হবে, এগুলো কথায় কান দিতে হবে না। আসলে হাদিস না বুঝার ফলাফল এটা। অবশ্যই দল হবে, দল করবে মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য বলেছেন যে সাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা 73 ফিরকা, যে এই উম্মত 73 দলে বিভক্ত হবে, সকলেই জাহান্নামে যাবে, একটি দল তারা নাজাত প্রাপ্ত হবে, নাজাত পাবে। তাহলে আমাকে আপনাকে এই বিষয়ে সিরিয়াস হতে হবে, সচেতন হতে হবে, যে শুধু মুসলিম হলেই চলবে না। মুসলিম তো সকলে নিজেকে দাবি করে। এবার আপনি যে মুসলিম আছেন, কেমন মুসলিম আপনি, আপনি কেমন মুসলিম? কারণ দুনিয়াতে অনেক বিদআতি পথভ্রষ্ট দল রয়েছে, তারাও নিজেকে মুসলিম বলে দাবি করে। আপনি কি তাদের মতো মুসলিম? আপনি কি সেই 73 দলের অন্তর্ভুক্ত, সেই 72 দলের অন্তর্ভুক্ত যারা সকলেই জাহান্নামে যাবে একটি দল ছাড়া? তাদের অন্তর্ভুক্ত তো নয়। এইটা তো ভাবতে হবে। আর আপনি কখন বুঝতে পারবেন যে আপনি তাদের মধ্যে নয়? যখন আপনি দেখবেন যে আপনার ইসলাম, আপনার দিন, আপনার ইবাদত কার পদ্ধতি, কোন পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবে আপনি করছেন। এই হচ্ছে মানদণ্ড। তাহলে এটা যদি আমরা স্মরণে রাখি, আমরা কখনো হক থেকে বেরিয়ে যাব না। হকের মানদণ্ড, হকের জাবতা নীতি তিনি একটা দিশা দেখিয়ে দিয়েছেন। কারণ সকলে দাবি করে। কে কে বলে যে আমরা পথভ্রষ্ট, আমরা সঠিক পথে নেই? কেউ বলে কোন দল আছে এরকম যে বলে না। তা আপনি কোন দল নাজাত প্রাপ্ত, কোন দল নাজাত প্রাপ্ত নয়, আপনি কোরআন হাদিসে নিরিখে যাচাই করতে পারেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে যারা নবীর পদ্ধতি অনুযায়ী থাকবে, সাহাবায়ে কেরাম তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যে পদ্ধতিতে ছিল সেই পদ্ধতি থাকবে। তাই হচ্ছে বিষয়। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা, আসলে এটা ফিরকার পরিবর্তে বলা হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে ওই ফিরকা, যেটা একটি দল হবে, যারা নাজাত প্রাপ্ত হবে, যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, তাদেরকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বুঝায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ তিনি বুঝাতে চেয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলতে সেই নাজাত প্রাপ্ত দল, সেই নাজাত প্রাপ্ত দল। আর সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, সুন্নাহ বলতে সেই পদ্ধতিকে বলা হয় যে পদ্ধতির উপরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন। বিদআত ও খুরাফাত আবির্ভাব হওয়ার পূর্বে, বিদআত ও খুরাফাত আবির্ভাব হওয়ার পূর্বে যেই পদ্ধতির উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার সাহাবা ছিলেন, সেটাই হচ্ছে সুন্নাহ, সেটাই হচ্ছে সুন্নাহ। আর যেহেতু এখানে জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে যে যে জায়গায় মানুষ একত্রিত থাকবে কিছু মানুষ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামা, সুন্নাহ বলতে তো আপনারা বুঝতে পারলেন, যে শুনলেন যে আহলুস সুন্নাহ বলতে ওই পদ্ধতি, যে পদ্ধতির উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন। আর ওয়াল জামাত বলতে যে কিছু মানুষ। এইখানে ওই জামা বলতে এই উম্মতের পূর্বের উত্তরসূরিগণ, যেমন সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং যারা বিশুদ্ধ সঠিক হকের উপরে একত্রিত হয়েছে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল অনুযায়ী, তারাকে বোঝাচ্ছে, তাদের দলকে বোঝাচ্ছে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি আকীদা শুরু করলেন। তিনি যে বললেন যে এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফিরকায়ে নাজিয়ার ইতিকাদ, ধারণা, আকীদা। কি? ঈমান বিল্লাহ থেকে শুরু করলেন। ওয়াহুয়াল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'থি বা'দাল মাউতি ওয়াল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে আর সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, নাজাত প্রাপ্ত দলের যে আকীদা, সেটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা,
তার ফারিস্তাগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, এবং মৃত্যুর পরে পুনরুত্থিত হবে তার উপরে ঈমান নিয়ে আসা, আর ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। ঈমানের যেটা ছটা রুকন, এটাকে আর কানুন ঈমান বলা হয়। কারণ কোন ব্যক্তির ঈমান এই 6টি জিনিসের মধ্যে কোনো একটি জিনিসে যদি ঈমান না থাকে, সঠিক ধারণা না থাকে, তো তার ঈমান পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। আর এখানে কোনো আপোষ নেই, এই 6টি বিষয়ে জ্ঞান রেখে ঈমান রাখতে হবে। যদি কোনো একটি বিষয়ে কোনো বান্দা, কোনো মানুষ অস্বীকার করে দেয়, তাহলে সে কুফরি করবে এবং কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর এটা এর কথা হাদিসে জিবরিলও রয়েছে। অনেকে হয়তো পড়েছেন, আল উসুলুস সালাসা যারা পড়েছেন তাদের মনে আছে আশা করি, যে সেটা সেখানে পুরোপুরি ব্যাখ্যা করা হয়েছে। তো হাদিসে জিবরিলে যেমন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বাআসি বা'দাল মাউতি ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তারপরে ফারিস্তা, এবার আল্লাহর উপরে ঈমান কিভাবে নিয়ে আসবে, এখানে আলোচনা সেদিকে যাচ্ছে না, কারণ প্রত্যেকটা জিনিসের ব্যাপারে যদি এইভাবে আলোচনা শুরু করা যায় তাহলে অনেক লং হয়ে যাবে। একটু ইঙ্গিত করে দিই যে আল্লাহর উপরে আপনি ঈমান কিভাবে আনবেন, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসবেন। আল্লাহ তিনি রুবুবিয়াতে সমস্ত কর্মে এক, অদ্বিতীয়, এর প্রতি ঈমান নিয়ে আসবেন। এবং তিনি এক, অদ্বিতীয়, এর প্রতি, এবং তার জন্যই ইবাদত খালিস করতে হবে, তার জন্যই ইবাদত করতে হবে, এটার প্রতি, এটার প্রতি। তারপরে আরেকটা হচ্ছে আসমা ও সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নাম রয়েছে, গুণ রয়েছে, তাতে তাকে এক বলে জানা। তাহলে এইভাবে আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণ হবে। তারপর ফারিস্তাগণ, ফারিস্তা এটা মালাকের বহু বচন, যার আসল শব্দ হচ্ছে মা'লাক, মা'লাকুন, উলুকা থেকে মা'লাক, আর এটার অর্থ হচ্ছে রিসালা। তাহলে মনে রাখতে হবে যে রিসালা, ওয়াহুম নাওউম মিন খালকিল্লাহ, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক প্রকার সৃষ্টি। ফারিস্তা এক শ্রেণীর মাখলুক আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহ তাআলা আসমানে রেখেছেন, কিংবা আসমানে তারা বেঁচে থাকে। আর তারা সকলেই মানুষের যে মানে দরকার, কিংবা মাখলুকের যে প্রয়োজন রয়েছে, তাদের বিষয় রয়েছে, সেই বিষয়সমূহের দায়িত্বশীল ফারিস্তাগণ, দায়িত্ব এক এক করে দায়িত্বশীল আল্লাহ তাআলা বানিয়েছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফারিস্তাগণ সম্পর্কে নিজেই বিবরণ দিয়েছেন যে তারা কখনো আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর অবাধ্যতা করে না। আর যে কাজের আদেশ করা হয় তাদেরকে, তারা সেই কাজটি করে। আর রাত দিন তারা আল্লাহর ইবাদত করতে থাকে, তাদের কেউ তারা তারা ক্লান্ত হয় না, রাত দিন আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। তাই হচ্ছে মাখলুক। তাহলে সেই ফারিস্তাগণ তারা কিসের তৈরি? নূরের তৈরি, একটা অদৃশ্য মাখলুক, যাকে আমরা স্বচক্ষে দেখতে পাই না, তার আসল রূপে আমরা দেখতে পাই না। তো এর উপরে ঈমান, ফারিস্তাগণের প্রতি ঈমান কিভাবে নিয়ে আসবেন? যে যতগুলো ফারিস্তা রয়েছে এবং যে সব ফারিস্তার বিবরণ দেওয়া হয়েছে, যেমন জিবরিল আলাইহিস সালাম, তাকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার তার আসল রূপে দেখেছেন। তো এগুলোর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, কারণ আল্লাহ নবী এটা খবর দিয়েছেন। তো অবশ্যই এটা সঠিক, এতে মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই, যে এটাকে কেউ মিথ্যা মনে করবে, এটাকে কেউ মিথ্যা মনে করবে। কিন্তু এই ফারিস্তাগণের সংখ্যা একটু অধিক সংখ্যা, ফারিস্তাগণের সংখ্যা অধিক সংখ্যা। এই জন্য বাইতুল মামুরে একবার 70,000 এরকম যায়, একবার গেলে আর সুযোগ পায় না। তাহলে ফারিস্তাগণ কত সংখ্যা আছে, এখান থেকে আমরা অনুভব করতে পারি। তারপরে কিতাবের উপরে ঈমান নিয়ে আসা, কিতাবের উপরে ঈমান নিয়ে আসা। কিতাব কাকে বলে? এটা কিতাবের বহু বচন কুতুব, আর এর অর্থ হচ্ছে জমা করা, মিলিয়ে দেওয়া। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে সেই সব কিতাব সমূহ, যেসব কিতাব সমূহ আসমান থেকে রাসূলের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে। আর অনেকগুলো কিতাব আছে যেগুলো আমরা জানি, যেমন সুফি ইব্রাহিম, তাওরাত যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, তারপরে ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, তারপর জবুর যেটা দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, আর কোরআনুল কারীম সেটি আখেরি আসমানি গ্রন্থ। আর তিনি সমস্ত জিনিসের তাসদিক করে। আর পূর্বের যতগুলো কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, তার উপরে তিনি বিচারক মানে মুহাইমিন, মানে এই মানে মুহাইমিন শব্দ এতেও এসেছে, কোরআনেও এসেছে। তো ওই আয়াত থেকেই দলিল দেওয়া হয় যে কোরআন হচ্ছে নাসিখ, পূর্বের সমস্ত কিতাবকে মানসুখ করে দিয়েছে। তারপর রসুল, রসুলটা হচ্ছে রাসূলের বহুবচন, রাসূলের বহুবচন। রাসূল কাকে বলে আপনারা পূর্বে শুনেছেন, যে যার উপরে আল্লাহ তাআলা ওহী করেন শরীয়তের, নতুন শরীয়তের, এবং তার তাবলীগের আদেশ দেন। এবার রাসূল কত আছে এগুলো তো আমরা বেশি জানি না। কোরআনে যেমন 25 জন রাসূলের কথা এসেছে, নবী 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 রাসূল এরকম ভাবে 25 জনের বলা হয়েছে। 25 জনের মধ্যে ওয়াতিলকা হুজ্জাতুনা এই আয়াতে সে 18টা নবী নাম, মানে সেই আয়াত থেকে নিয়ে কয়েকটা আয়াত পর্যন্ত 18টা নবীর নাম রয়েছে। তারপরে ইদ্রিস, শুআইব, হুদ, সালেহ, যুলকিফল, আদম, এগুলো নবী রাসূল। এর উপরে ঈমান আনতে বাধ্য, ঈমান নিয়ে আসতে হবে। তো এছাড়া যেগুলো আমরা নাম জানি আর এগুলো আমরা নাম জানি না, তো সার্বিকভাবে আমরা এইভাবে ঈমান আনতে পারি কিতাব সমূহের প্রতি, না রাসূলগণের প্রতি, যে যতগুলো রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার উপরে আমরা ঈমান আনছি, কিংবা সেটা সত্য বলে মেনে নিচ্ছি। আর এই রাসূলগণের মধ্যে সবাই রাসূল, কারো এরকম কাউকে নিচে করা যাবে না। তবে রাসূলগণের মধ্যে যারা সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন, তৎপর ছিলেন, যাদেরকে উলুল আজম বলা হয়, যাদেরকে উলুল আজম বলা হয়। আর উলুল আজম 5 জন নবী, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে উলুল আজম 5 জন নবী কে কে? জি, হুম, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই 5 জন রাসূলকে উলুল আজম বলা হয়, মানে সবচেয়ে সক্রিয়, তৎপর ছিলেন। তো এনারা সবচেয়ে উত্তম। আর এই ব্যাপারে আয়াত রয়েছে সূরা আহজাবের 7 নম্বর আয়াতে 5 জন রাসূলের কথা বলা হয়েছে, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। এখানে যে স্মরণ করো, স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে চুক্তি কিংবা সন্ধি নিই, নবীদের কাছ থেকে মানে আপনার কাছ থেকে, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, এখানে 5 জন নবী। তারপরে আরো সূরার 13 নম্বর আয়াতে সেখানেও 5 জন, এই 5 জন রাসূলের উল্লেখ করা হয়েছে। তো এই হচ্ছে রাসূলের বিষয়, সংক্ষিপ্ত ভাবে এগুলো বলা হচ্ছে। আর বাস, তারপরে বাসের উপরে ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু বাস কাকে বলে? বাস বলা হয় মানে উদ্বুদ্ধ করা, উত্তেজিত করা, মানে আল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থিত করা হবে, তার উপরে ঈমান নিয়ে আসা, তার উপরে ঈমান নিয়ে আসা। কিন্তু শরীয়তের ভাষায় বাস বলা হয় যে কিয়ামত দিবসে তাদের কবর থেকে মৃত্যুকে জিন্দা করে আল্লাহ তাআলা বের করবে, যাতে তাদের মাঝে ফয়সালা করা হয়, বিচার করা হয়। আর তারা সেদিন যদি অনুপরিমাণ দুনিয়াতে কল্যাণ কাজ করে থাকে সেটা তারা দেখবে, আর অনুপরিমাণ
মন্দ কাজ করে থাকে, তো সেই মন্দটাও তারা দেখবে। তাহলে এই বাসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, বাসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আর বাস বলতে পুনরুত্থান, যে আল্লাহ তাআলা আবার পুনর্জীবিত করবেন, কবর থেকে উঠাবেন, তার প্রতি যে বাসের সঙ্গে দেওয়া হলে যে কিয়ামত দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে তাদের কবর থেকে জীবিত করে উঠাবেন, বের করবেন, যাতে তাদের মাঝে ফয়সালা হয়। ফলে সে অনুপরিমাণ যদি কল্যাণ করে থাকে সেটা দেখবে, আর অনুপরিমাণ অকল্যাণ করে থাকে সেটাও তারা দেখবে। তাহলে এই বাসের প্রতি সেইভাবে ঈমান নিয়ে আসতে হবে, সেই সিফাতের উপরে, গুণের উপরে, যেগুলো গুণ যেটা ধরন কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী ঈমান আনবে। জি, তাহলে এই হচ্ছে মানে বাসের প্রতি ঈমান। এর উপরে যদি কেউ ঈমান না নিয়ে আসে তাহলে সে মুমিন হতে পারবে, মুসলিম হতে পারবে। তারপরে ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান নিয়ে আসা, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান নিয়ে আসা, এটা হচ্ছে ঈমানের শেষ স্তম্ভ, ঈমানের শেষ স্তম্ভ তকদিরের প্রতি ঈমান নিয়ে আসা। আর তকদির বলতে শরীয়তের পরিভাষায় তকদির বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান, যে তিনি সমস্ত বিষয়কে, সমস্ত জিনিসকে নির্ধারিত করেছেন, তার জ্ঞান তিনি নির্ধারিত যেহেতু করেছেন, তারপরে তিনি নিজের কুদরতে, নিজের শক্তিতে এবং নিজের ইচ্ছায় তার জ্ঞান অনুযায়ী এটাকে অস্তিত্বে নিয়ে আসেন। এটাই হচ্ছে তাকদীর। তাকদীর হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান। কারণ আল্লাহ তাআলা তো জানেন যে তার বান্দা আগামীতে কি করবে, আগামী কাল কি করবে, আগামী 2 দিন পর কি করবে, দুই বছর পর কি করবে, মৃত্যু পর্যন্ত সে কি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানছে। সেটাই হচ্ছে তাকদীর, সেটাই তাকদীর। হাদিসে রয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কালামা ফাকালা লাহু উকতুব ক্বালা ওয়া মা আকতুবু ক্বালা উকতুব কুল্লামা হুয়া কাইনুন, যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেন, তো সেই কলমকে বলা হয় উকতুব, তুমি লিখো। ওয়া মা আকতুব, কলম বলে আমি কি লিখবো? তখন বলা হলো যে উকতুব কুল্লামা হুয়া কাইনুন, যে তুমি যা কিছু হচ্ছে সবকিছু লিখো, যা কিছু হচ্ছে সবকিছু লিখো। জি, তাহলে এই হচ্ছে ভালো মন্দ তাকদীরের প্রতি। ভালো মন্দ বিষয়টি হচ্ছে যে এই ভালো মন্দ তাকদীর সবকিছু নির্ধারণ আছে, আর এই নির্ধারিত বিষয় ছাড়া অন্য কিছু ঘটে না। যেমন আল্লাহ তাআলা সূরা হাদীদের 22 নম্বর আয়াতে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা, যে জমিনে যা কিছু মুসিবত আসে কিংবা তোমাদের প্রাণে, সবকিছু লিপিবদ্ধ করা আছে, সবকিছু লিপিবদ্ধ করা আছে, তার বাইরে কিছু আসে না। তাহলে আল্লাহর উপরে ঈমান, ফারিস্তাগণের প্রতি ঈমান, তার রাসূলগণের প্রতি ঈমান, তার কিতাব সমূহের প্রতি ঈমান, শেষ দিবসের প্রতি ঈমান এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান, এই 6টি হচ্ছে আরকানুল ঈমান, ঈমানের 6টি স্তম্ভ। তার মধ্যে যদি কোনো একটি বিষয় ছুটে যায় তাহলে যার যার কাছ থেকে ছুটবে সে মুমিন মুসলিম হতে পারে না, সে সময় তাকে বলা বলা যাবে না। বলতে যে যদি কোনো ব্যক্তি একটা বিষয়ের অস্বীকার করে তাহলে তাকে কাফের মনে করতে হবে, জেনে শুনে বুঝে যদি এরকমটা করে। তো এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ আবার বলছে যে আমিনাল ঈমান বিল্লাহি আল ঈমান বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ফি কিতাবিল আজিজ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে আসা, আর ঈমান ওই বিষয়ের উপরে নিয়ে আসা যেটার সাথে আল্লাহ তাআলা মানে যার বিবরণ দিয়েছে সেই বিবরণ অনুযায়ী ঈমান নিয়ে আসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সম্পর্কে অনেক কিছু বলেছেন, তো সেই নিজের অনেক গুণ ব্যক্ত করেছেন, তো সেই গুণ সহ তার উপরে ঈমান নিয়ে আসা।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবুল্লাহ মানে তার কিতাব গ্রন্থে সবকিছু অনেক গুণ তুলে ধরেছে। তো সেই গুণ সহ মানে এক কথায় যতটুকু কোরআন ও হাদিসে প্রমাণিত সেই সেই অনুযায়ী তার ঈমান নিয়ে আসতে হবে। তারপরে বলা হচ্ছে ওয়াবিমা ওয়াসাফাহু বিহি রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়া মিন গায়রি তাকয়ীফিন ওয়ালা তামসিল। এবং ওই জিনিসের উপরে ঈমান নিয়ে আসতে হবে যার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে গুণান্বিত করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো সেগুলোর উপরে ঈমান কিভাবে নিয়ে আসতে হবে যে তাতে কোনো বিকৃতি ঘটানো যাবে না, আর না কোনো একটা বিষয়কে ছাড়া যাবে, কোনোভাবে ছাড়া যাবে না, আর না তার কোনো ধরন বর্ণনা করা হবে এবং তার সাদৃশ্য দেওয়া হবে। অর্থাৎ তার আসমা ও সিফাতের বিষয়ে এখানে বলা হচ্ছে। এখান থেকে সিফাতের আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা যেটা এই বইয়ের মানে মূল অধিকাংশ আলোচনা আল্লাহ তাআলার সিফাতকে নিয়ে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বলা হয় যে সবচেয়ে উত্তম জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণ সম্পর্কে জানা। কারণ একজন মানুষ যখন আল্লাহ তাআলার নাম ও গুণ সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে আল্লাহকে জানতে পারবে, সে আল্লাহকে বুঝতে পারবে, সে আল্লাহ কত বড় সত্তা, তিনি কত শক্তির মালিক, এটা বুঝতে পারবে। আর যখনই এটা অনুধাবন হবে তখনই কি হবে, তার ইবাদত করবে, তাকে উপেক্ষা করবে না, তাকে উপেক্ষা করবে না। তো এই আসমা ও সিফাত, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সামি, তিনি শুনেন, তিনি বাসির, তিনি দেখেন। আল্লাহ তাআলা কবি, তিনি শক্তিশালী। এভাবে কাহার, জব্বার, অনেক নাম রয়েছে এবং তার গুণ রয়েছে। তো সেগুলোকে সেভাবেই তার উপরে ঈমান নিয়ে আসা, যে তাতে যাতে কোনো প্রকারের বিকৃতি না ঘটে, কিংবা একটাকে স্বীকার করলো, একটাকে মেনে নিল আর একটাকে ছেড়ে দিল, এরকমটা না হয়। আর কোনো ধরন বলা যাবে না, কোনো সাদৃশ্য দেওয়া যাবে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত আছে, তো আল্লাহ তাআলার হাত আছে এতটুকু আমরা কোরআন থেকে বুঝতে পারি, ফলে আমরা এর উপরে ঈমান নিয়ে আসবো। কিন্তু আমরা কখনো বলবো না যে আল্লাহ তাআলার হাত অমুকের মতো, অমুক মাখলুকের মতো, এটা বলা যাবে না। কারণ এটা বলতে গেলে তখন শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আর এটা জায়েজই নয়। কারণ আল্লাহর সত্তার সাথে কোনো সত্তা আহ মানে আসতে পারে না, তার সমতুল্য নয়। কারণ মাখলুক, আল্লাহ সত্তা ছাড়া যতগুলো বিষয় রয়েছে সব মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি। তো একজন সৃষ্টি স্রষ্টার চেয়ে কি করে মানে এগিয়ে যায়। তো এই পর্যন্ত আজকে যথেষ্ট। ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে আমরা পড়ার চেষ্টা করব, সেখানে আসমা ওয়া সিফাতের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আর গুরুত্বপূর্ণ ক্লাস এই জন্য যে আসমা ওয়া সিফাত এইগুলো সূক্ষ্ম বিষয়, এগুলো খুব সূক্ষ্ম বিষয়, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। জি।